নমস্কার বন্ধুরা, আবারও আপনাদের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে ছোট ছোট ভ্রমণের গল্প নিয়ে। আজকে আমরা আপনাদের নিয়ে চলেছি হিমালয়ের কোলে এক পবিত্র, রহস্যময় আর অভিজ্ঞতায় ভরপুর ট্র্যাক কেদারনাথ যাত্রা 2025। তো বন্ধুরা, ব্যাগপত্র গুছিয়ে ফেলুন, কারণ শুরু হচ্ছে আমাদের আজকের অ্যাডভেঞ্চার। কেদারনাথ যাত্রা মূলত শুরু হয় ঋষিকেশ বা হরিদ্বার থেকে। এখান থেকে সড়ক পথে পৌঁছাতে হবে সোনপ্রয়াগ, তারপর গৌরীকুণ্ড। গৌরীকুণ্ড থেকেই শুরু হয় 21 কিলোমিটার লম্বা একটি অপরূপ ট্র্যাক। একদিকে গর্জনরত মন্দাকিনী নদী, অন্যদিকে বরফে ঢাকা পাহাড়। পুরো পথে আপনি পাবেন বিশ্রামের জন্য ছোট ছোট চায়ের দোকান, ঘোড়া বা খচ্চরের সুবিধা এবং অবশ্যই সঙ্গীদের হাসি মুখ। ট্র্যাকটা মাঝারি থেকে একটু কঠিন বলা যায়, তবে ধৈর্য এবং প্রস্তুতি থাকলে আপনিও পারবেন এই অসাধারণ অভিজ্ঞতার স্বাদ নিতে। আর পাহাড় পেরিয়ে ক্লান্তি ভুলিয়ে দেবে কেদারনাথ মন্দিরের প্রথম দর্শন। মনে হবে যেন স্বর্গ নেমে এসেছে পৃথিবীতে। 4000 মিটার উচ্চতায় দাঁড়িয়ে থাকা এই মন্দির শুধু ধর্ম নয়, এক অনুভব, এক জীবন্ত ইতিহাস। বন্ধুরা, 2025 সালের কেদারনাথ যাত্রা শুরু হবে মে মাসের 2 তারিখ থেকে। আর আবহাওয়া মে মাস থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর, এই সময়টাই ট্রেকিংয়ের জন্য সেরা। তবে আবহাওয়ার খবরে চোখ রাখবেন আর অবশ্যই স্বাস্থ্যগত ও নিরাপত্তা বিষয়গুলো গুরুত্ব দেবেন। কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের আমি শেয়ার করব এই যাত্রার জন্য। সবথেকে প্রথমে হচ্ছে, আপনারা যাত্রার পরিকল্পনা করুন, প্ল্যানিং করুন। সেরা সময় হচ্ছে মে থেকে জুন মাস, অফ সিজনের আগে পর্যন্ত। সেপ্টেম্বর থেকে অক্টোবর, বর্ষা শেষের পর। এই দুটো সময় আপনারা যদি যান তাহলে খুবই ভালো হবে। যাওয়ার আগে আপনি বাড়ির থেকেই অনলাইন রেজিস্ট্রেশন করে নিন। উত্তরাখণ্ড সরকারের অফিসিয়াল ওয়েবসাইট রেজিস্ট্রেশন যেটা, সেটা বাধ্যতামূলক। সেই রেজিস্ট্রেশনের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। সঙ্গে আধার কার্ড এবং স্বাস্থ্য সংক্রান্ত তথ্য লাগে। নেক্সট হচ্ছে শারীরিক প্রস্তুতি। এটা মাঝারি থেকে কঠিন পর্যায়ের ট্র্যাক। যাত্রার কমপক্ষে 2 থেকে 3 মাস আগে হাঁটা, দৌড়ানো, সিঁড়ি ওঠার প্র্যাকটিস শুরু করে দিন। নেক্সট হচ্ছে প্যাকিং তালিকা। আপনি আপনার এই ট্র্যাকের দৌড়ান, প্যাকিংয়ে আপনি কি কি রাখবেন? সব থেকে প্রথমে উষ্ণ পোশাক, থার্মাল জ্যাকেট, মাফলার, টুপি ইত্যাদি আপনি রাখুন, যতটা আপনাকে শীত থেকে বাঁচাতে পারবে। ওয়াটারপ্রুফ ট্রেকিং জুতো, সেটা যে কোনো মানেরই হতে পারে, আপনি একটা সুইটেবল একটা জুতো নিয়ে নিন। রেনকোট অবশ্যই রাখবেন, পারলে সঙ্গে ছাতা। ফার্স্ট এডে আপনি যে ওষুধগুলো, মেডিসিনগুলো ইউজ করেন, সেই মেডিসিনগুলো তো রাখবেনই। তাছাড়াও আপনি ডাক্তারকে বলে কিছু ওষুধ নিজের কাছে রাখতেই পারেন। সঙ্গে একটা পাওয়ার ব্যাংক নিয়ে রাখবেন, চার্জার নিয়ে রাখবেন, টর্চ লাইট নিয়ে রাখবেন। আর পারলে কিছু হালকা শুকনো খাবার ও একটি জলের বোতল রাখবেন। যদিও আপনি রাস্তায় আপনি জলের বোতল থেকে শুরু করে সব কিছুই, চা, ম্যাগি সব কিছুই আপনি পেয়ে যাবেন, তবু এগুলো সাথে রাখা অনেক ভালো। যাত্রাপথ। যাত্রাপথ হচ্ছে আপনার, আমি আগেই বলে দিয়েছি, হরিদ্বার থেকে ঋষিকেশ, তারপরে সোনপ্রয়াগ, তারপরে গৌরীকুণ্ড। তারপরে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড আসার জন্য আপনাকে উত্তরাখণ্ডের যে শেয়ার ট্যাক্সি আছে, সেই শেয়ার ট্যাক্সিতেই আপনাকে আসতে হবে। আপনার যে পার্সোনাল কার, সেটা আপনাকে সোনপ্রয়াগে
পার্কিংয়েই সেটা পার্কিং করে দিতে হবে। ট্র্যাকের বিবরণ একটু দিয়ে দিই। এই সম্পূর্ণ ট্র্যাকটি হচ্ছে 21 কিলোমিটার। সময় লাগে মোটামুটি 6 থেকে 10 ঘন্টা, সেটা আপনার ফিটনেসের উপর নির্ভর করে। গৌরীকুণ্ড থেকে আপনি আসবেন 4 কিলোমিটারে জঙ্গলচট্টি, তারপরে 3 কিলোমিটারে ভীমবালি, তারপরে আসবে আপনার ছোটি লিঞ্চলি 2 কিলোমিটারে, তারপরে উপরে আসবে আপনার 2 কিলোমিটারে বড়ি লিঞ্চলি, এরপরে আসবে আপনার 4 কিলোমিটারে কেদারনাথ বেস ক্যাম্প, আর কেদারনাথ বেস ক্যাম্প থেকে 1 কিলোমিটারে কেদারনাথ মন্দির। মধ্যবর্তী আপনি থাকতে পারেন। আপনি যদি মনে করছেন যে আমি প্রচুরই ক্লান্ত হয়ে গেছি, তাহলে আপনি GNVM এর ক্যাম্প ও প্রাইভেট তাঁবু রয়েছে, সেখানে থাকতে পারবেন। খাবার দোকান, ওষুধ, বিশ্রামাগার রয়েছে রাস্তায়, সেখানেও আপনি বিশ্রাম নিতে পারেন। আপনারা চলতে চলতে কিছু নিজের সতর্কতা নেবেন। প্রথম কথা হচ্ছে আপনারা ধীরে ধীরে চলুন, মাঝে মধ্যে বিশ্রাম নিন। মাথা ঘোরা বা শ্বাসকষ্ট হলেই নিচে নেমে যান, আর পর্যাপ্ত জল খেতে থাকুন। হেল্পলাইনের নম্বর সঙ্গে নিয়ে রাখুন। আর যারা হাঁটতে পারবেন না, তারা ঘোড়া বা পালকি ভাড়া নিয়ে উপরে উঠে আসুন। দেখুন, কেদারনাথ ট্র্যাক সম্বন্ধে আপনারা সবাই কম বেশি অনেক কিছুই জানেন, ইউটিউব থেকে, অনেক ওয়েবসাইট থেকে দেখা যায়। আমি বেশি কিছু ডিটেলস তো বোঝাতে পারবো না। আমি যেটা ফিল করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেদারনাথ ট্র্যাক অবশ্যই কঠিন, একদম ইজি তা বলবো না, কঠিন। কিন্তু আপনি আপনার শরীরের জোর আর বেশিটা মনের জোর নিয়ে যদি এগিয়ে যান, অবশ্যই আপনারা এই ট্র্যাক কমপ্লিট করতে পারবেন। কারণ আমি নিজে দুবার যাওয়া হলো আমার। 2019-এ লাস্ট আমি গিয়েছিলাম অক্টোবরে, আর আবার আমি 2024-এর অক্টোবরে গিয়েছিলাম। সুতরাং আমি দুবারই গেলাম। দুবারই সত্যি আমার মনের জোর বেশি, শরীরের থেকে মনের জোর বেশি। তো ট্র্যাক কমপ্লিট করা একটু কঠিন। বসে বসে আরামসে রেস্ট নিয়ে আপনি যান। খাবার দোকান আছে অনেক রকম, খান, বসুন। আর আমি বলবো ঘোড়াতে না যাওয়াটাই বেটার, কারণ ঘোড়ার যাওয়ার অনেক রিস্ক আছে। প্রথমত রাস্তা সব জায়গায় সমান না, কোনো জায়গায় প্রচন্ড খারাপ, কোনো জায়গায় প্রচন্ড ভালো, আবার কি জল বইছে প্রচুর, ঝর্ণাগুলো সব বয়ে যাচ্ছে, সুতরাং স্লিপি। হেঁটে গেলে সব থেকে ভালো। আর একান্ত যদি আপনার শারীরিক খুবই প্রবলেম থাকে, তাহলে আপনি হেলিকপ্টারে যেতে পারেন বা পিচ্ছুওয়ালাদের কাছে যেতে পারেন। কিন্তু হেঁটে গেলে সব থেকে ভালো। আপনার টাইম লাগুক না কেন, 2 ঘন্টা 3 ঘন্টা, কোনো তাড়া তো নেই। একটু মর্নিং সকালে যদি শুরু করা যায়, তাহলে আরামসে এই ট্র্যাক কমপ্লিট করা যায়। আমরা যথারীতি দেখুন অনেকটাই চলে এসেছি। এসে এখানে একটা জায়গায় বসে কিছু খাওয়া দাওয়া করছি আমরা। এবার দেখুন আমরা মন্দির ঢোকার একটু আগে অবধি চলে এসেছি। আমরা যথারীতি বেস ক্যাম্পে চলে এসেছি। আর এই জায়গাটাতে আপনার এমন একটা ফিল হবে না, কারণ হচ্ছে দূর থেকে বাবার মন্দিরের চূড়াটা কিন্তু আপনি দেখতে পারবেন। যদিও আমি এইবার গিয়ে দেখলাম অনেক কনস্ট্রাকশন বেশি হয়ে যায়, বিল্ডিং একটু বেশি হয়ে গিয়েছে, ক্লিয়ার অতটা দেখা যাচ্ছে না, বাট দেখা যাচ্ছে। এই যে বাবার মন্দিরটা জাস্ট একটু দেখতে পাবেন, এতে আপনার পুরো মনের জোর বলুন, শরীরের জোর বলুন, সব ফিরে চলে আসবে। এই যে এতক্ষণের যে ট্র্যাক জার্নিটা করলেন, যার ক্লান্তিটা আছে না, এই মন্দিরটুকু দেখলেই আপনার সমস্তটা দূর হয়ে যাবে, আর মন থেকে আপনি সত্যি খুশি হয়ে যাবেন। প্রথমত এই ট্র্যাকের সমস্ত রাস্তায় খুব সুন্দর, চারিদিকে ঝর্ণা বইছে, প্রকৃতি যে এত সুন্দর, প্রকৃতির রূপ এখানে ঢেলে পড়েছে। চারিদিকে সুন্দর অজানা ফুল ফুটে আছে, হ্যাঁ, কোনো জায়গায় বরফ জমে আছে, রাস্তার 2 দিক প্রচন্ড। এখানে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে কেদারনাথ আসার আগে সবারই যেটা ফার্স্ট চিন্তা হয় যে কেদারনাথের উপরে গিয়ে আমরা হোটেল কি করে করব। তো এই সম্বন্ধেই আমি বলছি, এর জন্য আপনাদেরকে কোনো চিন্তা করতে হবে না, কারণ আমি 2বার গিয়েছি, 2বার এক্সপিরিয়েন্সের সাথে বলছি যে এখানে অনেক হোটেল হয়েছে, অনেক হোটেল আছে, টেন্ট আছে, সব রকম আছে। আর উপরে এসেই ওগুলো বুক করা যায়, আগে থেকে অ্যাডভান্স অগ্রিম অনলাইনে বুক করার কোনো প্রয়োজন নেই। আপনারা ইউটিউবে দেখবেন বা অনেক জায়গায় ইনফরমেশন পাবেন যে হয়তো হোটেল পাওয়া যায় না, তার জন্য আগে থেকে বুক করতে হয়। কোনো কিছু করার দরকার নেই। আমি আপনাকে বলছি, আপনারা আরামসে আসুন, উপরে এসে নিজে দেখুন কোনটা আপনার পছন্দ, টেন্টে থাকবেন না এতে থাকবেন, রুমে থাকবেন, আপনার সব রকম হোটেল এখানে অ্যাভেলেবেল আছে। ইভেন আপনি নিচে থেকে যখন আপনি গৌরীকুণ্ড থেকে স্টার্ট করবেন, ওখান থেকেও যদি কোনো হোটেলে, যে হোটেলে আপনি থাকবেন সেই হোটেলে বলেন, ওখান থেকেও ওনারা উপরের যে কোনো হোটেল বুক করে দেয়। এজন্য নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনারা বাবার দর্শন করতে চলে আসুন। আর
এত সুন্দর একটা অনুভব হচ্ছে এই বাবার মন্দিরটা দেখে, আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। সত্যি বলছি, মানে আমার কাছে এই কেদারনাথ দুবার যাওয়া মানে ভগবানের চমৎকার। এত সুন্দর জায়গা। আপনারা সবাই আসুন, কোনো চিন্তা নিয়ে আসবেন না, হাঁটতে পারবেন, হোটেল পাবেন, সব হয়ে যাবে। বাবা যদি চান সব কিছু হয়ে যাবে। এই হরিদ্বার থেকে কেদারনাথ এই গোটা ট্যুরটা আমরা প্ল্যান করেছি একটা ট্যুরিজমের সাথে, যে ট্যুরিজমের নাম হচ্ছে প্রচেষ্টা ট্যুরিজম। ইনার অনার হচ্ছেন সৌমিশ্র মিত্র। তো ইনার ডিটেলস টোটালি আমরা সবটাই আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। যদি আপনাদের কারোর প্রয়োজন লাগে তা আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। ইনার সঙ্গে আমি দুবারই এলাম। প্রচন্ড ভালো ব্যবহার, প্রচন্ড ভালো সার্ভিস, গাড়ি বলুন খুবই ভালো, প্লাস হোটেলগুলো সব জায়গায় সুবিধাজনক প্রাইসে ভালো ভালো হোটেল। তো আপনারা যদি যোগাযোগ করতে চান ইনাকে কন্ট্যাক্ট করে নেবেন। ইভেন আমার ড্রাইভার যে ছিলেন তারও নাম নাম্বার আমি দিয়ে রাখছি, আপনারা যোগাযোগ করে নেবেন। এবার দেখুন, আমরা সন্ধ্যেবেলায় যথারীতি তাড়াতাড়ি পৌঁছিয়ে সন্ধ্যেবেলায় আমরা মন্দির চত্বরে চলে এসেছি। এবার আরতি শুরু হবে। আর এই দৃশ্যটাই হচ্ছে সব থেকে, কি বলবো, মানে বোঝাতে পারবো না আপনাকে কি রকম। এটা মন থেকে মানে অটোমেটিক ভক্তি চলে আসে। এখানে যদি আপনি 5 মিনিট বসে এই আরতিটা দেখেন, আপনার মনে প্রচন্ড শান্তি হবে। তো চলুন আমরা সবাই মিলে বাবার আরতিটা দেখি। আরতির সময় চারিদিকটা এত সুন্দর লাগছে, ঠাকুরের নাম সংকীর্তন হচ্ছে, হ্যাঁ মানে পুরো এটাই চেঞ্জ। আর ওয়েদার এত ঠান্ডা, মানে আপনি হাত বের করে যে বেশিক্ষণ ফটো তুলবেন সেটাও সম্ভব না। তো আরতি আপনারা দেখা হয়ে গেলে আপনারা হোটেল রুমে চলে যান, ডিনার সেরে রেস্ট নেন। আর সকালবেলায় একটু তাড়াতাড়ি উঠবেন, 4টের দিকে উঠতে পারলে খুবই ভালো হয়। গিয়ে বাবার পুজোর জন্য লাইনে দাঁড়িয়ে পড়ুন। লাইনটা অনেকটা টাইম নেয়, মোটামুটি 2-3 ঘন্টা নেয়। তো আপনি যদি যত সকালে তাড়াতাড়ি লাইনে দাঁড়াতে পারবেন তত তাড়াতাড়ি পাবেন। আর এখানে আরেকটা কথা বলে রাখি, আমি যেমন আগেরবার রিসার্চ করে খোঁজ নিয়ে দেখেছিলাম, সবাই বলছিল যে এখানে আগে থেকে পুরোহিতদের সঙ্গে কথা বলে একটা মানে পুজোর কথা বলে নিতে হয়, কিন্তু সেরকম কোনো টিকিট বা কুপন আমি কিছু দেখলাম না। আমি যথারীতি গিয়ে সকাল সকাল লাইনে দাঁড়ালাম। 2-3 ঘন্টা লাইন দাঁড়াতে হয়েছে অবশ্যই, কিন্তু টাইমে ঠিক বাবার দর্শনও পেয়েছি, ভালোভাবে পুজো দিতে পেরেছি। সেই জন্যই আপনাদেরকে বললাম, চিন্তা কিচ্ছু করবেন না, এখানে চলে আসুন। আপনি আপনার সময় মোতাবেক একটু সকাল করলে ভালো হয়, তাড়াতাড়ি লাইনে দাঁড়িয়ে পড়ুন, ঠিক টাইমে আপনাকে বাবার দর্শন হয়ে যাবে। গিয়ে আপনি ওখানে পুজো দেন, বাবাকে জলাভিষেক করুন, সব করুন। প্রচুর ভিড় জমে গিয়েছে এখানে আরতি দেখতে। এবার আপনি যদি একটু লেটে যান একটু পিছিয়ে যাবেন, আর একটু টাইমে যদি যান একদম ফ্রন্ট থেকে দেখা যাচ্ছে বাবাকে, ভিতর অব্দি পুরো দেখা যায়। তো আমরাও সেই দাঁড়িয়ে আছি ঠান্ডায়, একদম প্রচন্ড ঠান্ডা, মানে হাত বের করে দাঁড়াবো তার উপায় নেই। এই জন্য হামেশা ভালো সোয়েটার, ভালো জ্যাকেট অবশ্যই নিয়ে যাবেন। ভিড়টা দেখতে পাচ্ছেন আপনারা। এই যে আরতি হলো মোটামুটি একটা। এবার দেখুন দর্শনেরও মানে অপশন থাকে, যদি আরতির পরে টাইম থাকে তাহলে আবার শুধু দর্শন, তখন জলাভিষেক বা পুজো এসব হয় না, শুধু দর্শন করা যায়। তাই কিছু লোক দর্শনও করছেন, আমরাও করেছি দর্শন। সন্ধ্যাবেলায় বাবাকে দারুণ ভাবে ফুল দিয়ে সাজানো থাকে, মানে দেখে না মুগ্ধ হয়ে যাবেন, এত সুন্দর। দেখুন পুরোহিত মশাই আরতি করছে, মানে আমি আপনাকে হয়তো ভালোভাবে বোঝাতে পারছি না যে এই মন্দিরে গিয়ে বাবার আরতি দেখা বা বাবার দর্শন পাওয়া যে কতটা সৌভাগ্যের ব্যাপার, আমি হয়তো অতটা ভালোভাবে আপনাদেরকে বোঝাতে পারছি না। কিন্তু একবার আসুন, আপনারা দেখুন। কেদারনাথ সবারই কাছে আসার জন্য মানে একটা ফার্স্ট পছন্দের জায়গা থাকে। হয়তো সবাই শরীর দিক থেকে কুলাতে পারে না, আসতে পারে না। আর আপনি একটা জিনিস দেখেছেন, দেখুন সবারই হাতে মোবাইল আছে, সবাই কিন্তু ভিডিও কল করে দেখাচ্ছে। আমিও দেখিয়েছি বাড়ির লোকজনকে, কারণ ধরুন সবারই পক্ষে তো সম্ভব হয় না। আমার মা মাসিরা যেমন ধরুন সবারই মানে শরীরে অত জোর নেই যে এখন কেদারনাথ যেতে পারে। তো সবাই সবারই প্রিয়জনকে ভিডিও কল করে বাবার আরতি দর্শন করাচ্ছে, যে আমরাও দেখছি, সাথে আমার পরিবারও দেখুক। তো আপনারাও এই আরতি দেখুন, আর ভগবানের আশীর্বাদ আপনাদের সবারই উপর যেন থাকে। সকালে আপনাদের পুজো কমপ্লিট হয়ে গেলে
মন্দিরের পিছনে যে ভীমশিলা আছে, শঙ্করাচার্যের মন্দির আছে, একটা গোল্ড প্লেটেড ওম বানিয়েছে ফ্রন্টেই একদম, সবগুলো ভালোভাবে আরামসে দর্শন করুন। করে আপনারা হালকা কিছু ব্রেকফাস্ট করে আপনারা হাঁটা শুরু করে দেন নামার জন্য। সারা দিন আপনাদের কাছে টাইম থাকলো, কোনো তাড়াহুড়ো নেই, কোনো কিছু নেই। ব্রেকফাস্ট করে আপনারা ধীরে 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 হাঁটুন না, আপনাদের কাছে অনেক সময় থাকলো। সন্ধ্যের আগে আপনারা অবশ্যই গন্তব্যস্থলে পৌঁছিয়ে যাবেন। তো আশা করছি আপনাদেরকে আমি ভালোভাবে বোঝাতে পারলাম। বন্ধুরা, আমি আমার এই ট্যুর আইটারনিটিটা আমি স্ক্রিনশটের মাধ্যমে এই ভিডিওতেই লাস্টের দিকে দিয়ে রাখলাম, আপনারা দেখে নিতে পারেন। এবং আপনাদের যদি সুবিধা হয় তাহলে পরে এই ট্যুর আইটারনিটিটা ফলো করতে পারেন। এই ছিল আমাদের সংক্ষেপে কেদারনাথ যাত্রার গল্প। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। কমেন্টে জানাবেন আপনি কখন যাচ্ছেন কেদারনাথে, বা আমাদের ভ্রমণ গল্প কেমন লাগলো। পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন গন্তব্য, নতুন অ্যাডভেঞ্চার নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঘুরে বেড়ান মন ভরে।